এখানে কোনো বর্ডার দেয়নি, বর্ডার না দেওয়ার কারণে উপজেলাগুলোর কোনো বর্ডার গুলো নাই হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। এই যে কারণে এগুলোতে কোনো বর্ডার দেয়নি। আমরা যদি এইটা দেই, এটার একটা বর্ডার আছে, এটা লেকের কালার, এটা রোজ কালার। এটা হলো দিলে এটা বর্ডার আছে, বাট ভিতরে কোনো কালার থাকবে না। অ্যাপ্লাই করলে কালার থাকবে না। এটার কিছু অ্যাডভান্স লেভেল আছে, আমরা অ্যাডভান্স লেভেল যদি যাই, বাট সিম্বলজির ক্ষেত্রে আমরা ইসেতে যাই, অন্য একটা কালার দেই, পরে আমরা চেঞ্জ করব। এখন আরো কিছু দেখি, এটা একটু কালার চেঞ্জ করে দেখলাম, আমরা সিম্বলজি আরো কিছু চেঞ্জ করব। এখানে ক্যাটাগরি আছে, আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এই ক্যাটাগরি গুলো যদি দেখি, এর অনেকগুলো ভ্যালুর ফিল্ড আছে, ফিল্ডের উপর বেস করে ক্যাটাগরি করতে পারি। আর প্রথমে একটা জাস্ট খালি শুধু ক্যাটাগরি দিয়ে দেখি, তারপর আস্তে আস্তে আমরা শিখবো। এটাতে অ্যাপ্লাই দেওয়ার পরে এটা আমরা যদি জাস্ট বাই ডিফল্ট প্রথমে আগে নিয়ে আসলাম, আমরা আরেকটা বিষয় একটু দেখে নেই, ওপেন অ্যাট্রিবিউট টেবিল। এখন অ্যাট্রিবিউট টেবিলটা আমরা যদি দেখি যে এই আর্ট মোডের ক্ষেত্রে অ্যাট্রিবিউট টেবিলটা আমাদের একটু দেখতে হবে। এই অ্যাট্রিবিউট টেবিলটাতে আমাদের টোটাল, এটাতে উপজেলার সংখ্যা হচ্ছে টোটাল 464টা উপজেলা আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি 464টা এন্টিটি আছে, এবং এফআইডি আছে। এফআইডির পরে আমাদের শেপ ফাইল গুলো কি টাইপের, পলিগন টাইপের। তারপর আমাদের হচ্ছে রেকর্ড আইডি আছে, এবং এদের এরিয়া গুলো দেওয়া আছে, প্যারামিটার গুলো, পেরিমিটার গুলো দেওয়া আছে, জিও কোড, প্রত্যেক উপজেলার কোড গুলো এন্ট্রি করা আছে, ডিআইভি কোড দেওয়া আছে, ডিস্ট্রিক্টের ডিভিশনের নাম দেওয়া আছে, আমাদের ডিস্ট্রিক্টের নাম আর আমাদের থানাগুলোর নামও দেওয়া আছে। তাহলে প্রত্যেকটা এখানে আসলে অ্যাকচুয়ালি উপজেলা হবে না, এটা আসলে থানা হবে। যদি এখানে থানা হয়ে থাকে তো এটা থানার নাম হবে। যেটাই হোক, উপজেলা থানা যেটাই হোক, আমাদের কাছে এখানে একটা আরজিআইএস একটা ম্যাপ সম্পর্কে কিছুটা স্টাডি করাটা হচ্ছে আমাদের মেন অবজেক্টিভ। তো তাহলে আমরা এখান থেকে আমরা যদি দেখি, এই যে আমাদের এই এন্টিটি গুলো আমাদের দেওয়া আছে, তাহলে এই এন্টিটি গুলো আসলে একজন আরজিআইএস ইউজার উনি শুরুতে আসলে এন্ট্রি করছেন, তাহলে এই কারণে এটাতে দেওয়া আছে। আমরা সিম্বলজিতে যাই, সিম্বলজিতে আমরা গিয়ে চাইলে এখান থেকে হচ্ছে প্রথমে ডিভিশনের নাম দিয়ে যদি আমরা যদি দেখি, আর এখান থেকে কালার র্যাম্প আছে, যে কোনো কালার র্যাম্প আমরা ব্যবহার করতে পারি। এক্ষেত্রেও কোনো চেঞ্জ আসতেছে না, কারণ সবগুলোর ভ্যালু একই আসতেছে। আমাদের সবগুলোর ভ্যালু একই আসতেছে, কারণ ইউনিক ভ্যালু। আর যদি আমরা যদি ইউনিক ভ্যালু না দিয়ে অন্য কোনো ভ্যালু দিই, আমরা এগুলো যে এখানে আরো কিছুই আছে ক্যাটাগরি চাইতে, আমরা এখানে ভ্যালুর উপর বেস করে দিতে পারি। সাপোজ আমাদের এখানে কিসের ভ্যালু গুলো আমাদের আছে, এরিয়ার ক্ষেত্রে যে সকল উপজেলা বা আমাদের থানা যেটাই থাক, তার এরিয়ার সংখ্যার উপর বেস করে এটা কালার আসবে। এরিয়া বেশি থাকলে কালারটা ডিপ আসবে। এখন কালার র্যাম্প যদি দেই, আমাদের যে কোনো কালার র্যাম্প দিতে পারি, আমাদের যেটা ডিফল্ট আছে সেটাই আমরা ব্যবহার করলাম। এখানে 5টা ক্যাটাগরিতে তারা ভাগ করছে। এই যে আমরা এখানে পাশে 5টা ক্যাটাগরি দেখতে পাচ্ছি, এবং এদের এরিয়া ওয়াইজ যেখানে এরিয়া বেশি সেই সবগুলোতে হচ্ছে আমাদের কালার পরিমাণটা বাড়ছে। আর এখানে নর্মালাইজ করার জন্য কিছু ইয়ে আছে, আমাদের নর্মালাইজেশন দরকার নেই। আবার এটা হতে পারে যে জিও কোডের মাধ্যমে আমরা সেপারেট করতে পারি, আর অন্যান্য ভাবে আমরা সেপারেট করতে পারি। আবার চাইলে ক্লাসের সংখ্যা আমরা বাড়াইতে পারি, কতগুলা ক্লাস চাই, আমরা যদি 10টা ক্লাস চাই, 10টা ক্লাস দিলে আমাদের কালার গুলোর ভেরিয়েশন আরো বেশি আসবে। আবার চাইলে আমরা এইখানে ক্লাসিফিকেশনের ক্ষেত্রে এখানে এক্সট্রা
আছে, আমরা ন্যাচারাল বেগটা ব্যবহার করেছি। ন্যাচারাল বেগ ব্যবহার না করে আমরা ইকুয়াল ইন্টারভেলে ব্যবহার করতে পারি। 10টার জায়গায় আমরা কমাই দিলাম, 7টা দিতে পারি, সেভাবে আমরা চেঞ্জ করতে পারি। এটা আমাদের যে কোনো ধরনের ক্লাসিফিকেশন করতে পারি। তাহলে আরো কিছু আছে আমরা এখান থেকে দেখতে পারবো। আমাদের বিভিন্ন, এইটা হচ্ছে আমাদের হচ্ছে, আরো কিছু আছে, এটা আমাদের এরিয়ার মাধ্যমে একটা সিম্বলজি, যে এই সিম্বলজিটা হচ্ছে কোথায় বড় এরিয়া আছে তার সাথে আমাদের বিভিন্ন বৃত্ত দিয়ে দেখাচ্ছে যে আমাদের কেমন হবে। আর টেমপ্লেটটা বিভিন্ন টাইপের টেমপ্লেট হতে পারে, আমাদের বৃত্ত না হয়ে আমাদের পেন্টাগন হতে পারে, তাহলে সেক্ষেত্রে পেন্টাগন হবে। ব্যাকগ্রাউন্ডের কালার আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি, আমরা চাইলে হলো করে দিতে পারি, এটার কালার চেঞ্জ করে দিতে পারি, এটার কালার চাইলে আমরা চেঞ্জ করতে পারি। এখন এটার কালার চেঞ্জ আমরা যে এইখান থেকে আমরা কালার চেঞ্জ করে রেড দিতে পারি। এছাড়া আমাদের আরো গুলো টাইপ আছে, এটা একটা টাইপ আছে, এটা হচ্ছে ডেনসিটি ডট। এটা কিছু আছে, আমরা আর না দেখি। এরপরে চার্ট আছে, বিভিন্ন বার চার্ট, এগুলো আমরা বিভিন্ন ধরনের কিছু নিয়ে কাজ করতে পারবো। সিম্বলজি, এখন আমরা সিম্বলজির ক্ষেত্রে আমরা কিছু বেসিক জিনিসপাতি দেখালাম। আমরা একেবারে ইস্যুতে চলে যাই, ফিরে যাই আমাদের সিএসআর এর ক্ষেত্রে, যেটা বাই ডিফল্ট যেটা আছে আমরা সেটাই ফিরে আসি। এখন আমাদের ম্যাপের ক্ষেত্রে এটা তো আসলাম। এখন আরেকটা ব্যাপার আছে, আরেকটা জিনিস আমরা যদি ম্যাপের ক্ষেত্রে আজকে শিখি, সেটা হচ্ছে লেভেল। লেভেলটা আমি একটু শিখি, লেভেলের ক্ষেত্রে একটু সময় নেবে রেসপন্স করতে। আমাদের এই প্রত্যেকটা থানা বা উপজেলা যেটাই বলি, এটা একটা নাম দেওয়া আছে। এই নামগুলা আমরা যদি ব্যবহার করতে চাই, এখানে লেভেলের মাধ্যমে করতে পারি। আমরা ডিভিশনের নামের মাধ্যমে ব্যবহার করতে পারি। এখানে আমাদের হচ্ছে ডিস্ট্রিক্টের নাম, থানার নাম, আমরা যদি থানার নামগুলো দেই তাহলে অনেকটা একটু বেশি ভিজিবিজি আসতে পারে। এইখানে আমাদের ঠিকটা দিয়ে দিতে হবে যে লেভেল ফিউচার ইন দিস লেয়ার, এই লেয়ারে আমরা দেখতে চাই। একটু সময় নিয়েছে, আমরা একটু জুম করে নিই, আমরা চট্টগ্রামটাকে দেখি। আমরা চট্টগ্রামটা দেখতে পাচ্ছি যে সেটাও অনেকটা ঘিজিবিজি হয়ে গেছে। আবার যদি এটাকে আমরা করতে চাই, শুধু ডিস্ট্রিক্ট গুলো দেখতে চাই, প্রত্যেকটার জন্য এখন ডিস্ট্রিক্ট গুলো রিপিট হবে, যেহেতু আমাদের ছোট ছোট এগুলো এক একটা থানার হচ্ছে এলিমেন্ট, ছোট ছোট এলিমেন্ট। আমরা একটা ডিস্ট্রিক্ট দেখতে চাইলে সেটার ক্ষেত্রে আমাদের হচ্ছে এগুলোকে, প্রত্যেকটা এলিমেন্টের জন্য তার নিজস্ব ডিস্ট্রিক্টের নামটা আসবে। আমরা ডিস্ট্রিক্টের নেম দিলেও বারবার রিপিট হবে, যেমন রাঙামাটি বারবার রিপিট হচ্ছে আমাদের এখানে, রাঙামাটি 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 রাঙামাটি, চট্টগ্রাম চট্টগ্রাম চট্টগ্রাম। আর আমরা শেপ ফাইল যেটা নিয়েছি এটা ছিল আমাদের হচ্ছে থানা শেপ ফাইল। আমরা ডিস্ট্রিক্ট শেপ ফাইল নিলে আমাদের জন্য ডিস্ট্রিক্ট আসতো। তো আমাদের এই ক্ষেত্রে আহ, আমরা থানা নেমে রাখি। এক্ষেত্রে আমরা ফন্ট সাইজ চাইলে চেঞ্জ করতে পারি। আমরা চাইলে এখানে ফন্ট সাইজ এবং আমাদের ফন্ট গুলো চেঞ্জ করতে পারি। বিভিন্ন টাইপের ফন্ট আছে, আমরা সেই ফন্ট গুলো ব্যবহার করতে পারি। আমাদের ডিফল্ট ফন্ট গুলোর মধ্যে কোনগুলো দিতে পারি, টাইমস নিউ রোমান, ফন্ট সাইজ গুলো বাড়িয়ে দিলাম, এবং এটার কালার বোল্ড আমরা করতে পারি। তাহলে আমরা মোটামুটি আজকে শুধু আমরা ইন্ট্রোডাক্টরি ক্লাস করেছি। আর একটা পার্ট হচ্ছে যে আমরা একটা ম্যাপের ক্ষেত্রে ম্যাপের অ্যাট্রিবিউট টেবিলের সাথে পরিচিত হয়েছি, সিম্বলজির সাথে পরিচিত হয়েছি, লেভেলের সাথে পরিচিত হয়েছি।
আরেকটা বিষয়ের সাথে আমরা একটু শিখেছি যে আরজিএস এর এইগুলা কোনগুলা কি এগুলা। আর প্রপার্টির ক্ষেত্রে আমরা কিছু শিখেছি যে আরেকটা বিষয় শিখেছি সোর্স গুলা, যে এই ম্যাপটা কোনো সোর্স দেওয়া আছে কিনা, কোঅর্ডিনেট সিস্টেমের সাথে কানেক্টেড কিনা, এগুলো শিখেছি।